বালুরঘাটে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষে বিশেষ উদ্যোগ। দক্ষিণ দিনাজপুরে আলোচনা সভা ও টিকাদান কর্মসূচি। প্রাণীর সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরে জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ 2025-26। 13 ফেব্রুয়ারি শুক্রবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির শুরুতে জনসাধারণের মধ্যে প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য বালুরঘাট শহরে একটি পথ পরিক্রমার আয়োজন করা হয়। এরপর প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোধ, প্রতিরোধ এবং প্রাণী কল্যাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। পথ কুকুর এবং পোষা প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়। দক্ষিণ দিনাজপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডাক্তার জয়দেব বেরা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ শুধু প্রাণীদের সুরক্ষিত রাখে না, বরং মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত করে। জেলা প্রশাসনের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার দাবি তুলেছেন সাধারণ মানুষ। আজকে আমরা যে র্যালিটা করলাম, এটা আমাদের সারা রাজ্যব্যাপী এই ধরনের প্রোগ্রাম চলছে। এটা ওয়ার্ল্ড রেবিস ডে উদযাপন এবং প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন, মানে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফর্টনাইট। তো এই দুটো প্রোগ্রামের উদ্দেশ্য করে আজকে আমরা 13 ফেব্রুয়ারি আমাদের বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুরের জেলা স্তরের এই প্রোগ্রামটাকে উদযাপন করছি। এবং আজকে সকালে আমরা মাননীয় এডিএম জেটপি মহাশয়ের উপস্থিতিতে আমরা র্যালি উদ্বোধন করি এবং এই র্যালি অ্যাওয়ারনেস র্যালি বালুরঘাটের শহরের প্রাণকেন্দ্রগুলো ঘুরে মানুষকে সচেতনতামূলক কথাবার্তার দ্বারা আমরা এই র্যালিটাকে পরিক্রমা করে অফিসে ফিরে আসলাম। এবং আমাদের এই অফিস ক্যাম্পাসে সকাল থেকেই পোষ্য কুকুর এবং বিড়ালদের বিনামূল্যে র্যাবিসের টিকাকরণ প্রক্রিয়া চলছে। এরপরেই আমরা একটা এক্ষুনি সেমিনার এই ওয়ার্ল্ড র্যাবিস ডে সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য একটি সেমিনারের আয়োজন করেছি। উক্ত সেমিনারটি কমপ্লিট হলেই আমরা আবার সবাই উদ্যোগ করে বেরিয়ে পড়ব। স্ট্রে ডগ, রাস্তার কুকুরগুলোকে ভ্রাম্যমান আমাদের মোবাইল ভেটেরিনারি ইউনিট নিয়ে রাস্তার যে কুকুরগুলো রয়েছে সেগুলোকে আমরা র্যাবিস ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ব। এই আমাদের 1962 যে নম্বরটি রয়েছে, এই নম্বরে মানুষ যদি ফোন করে তাহলে যে সমস্ত জায়গায় অ্যানিম্যালকে ওরা পশু চিকিৎসালয়ে নিয়ে আসতে পারে না খুব অসুস্থতার কারণে, সেক্ষেত্রে ভ্রাম্যমান গাড়ির ভেটেরিনারি ডক্টর সহ ওরা ওই কেসটাকে অ্যাটেন্ড করে এবং সেই পশুটার ক্লেশ নিবারণ করতে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।